হ্যালো ওয়েলকাম আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মুরগির কিমার বেসিক ভুনা করে দেখাবো। এই ভার্সেটাইল কিমা ভুনাটা আপনারা রুটি পরোটা দিয়েও খেতে পারেন, আবার এটা দিয়ে আরও অনেক কিছু করা সম্ভব, যেটি আমি একে একে আপনাদেরকে দেখিয়ে দিব। কিমার এই রেসিপিটা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি, বাচ্চারা খুবই পছন্দ করবে। তাই আমি এখানে ঝালের যেই পরিমাণ দেখিয়েছি আপনারা সেটা আপনাদের বাচ্চার বা আপনাদের নিজস্ব টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে তারপর অ্যাডজাস্ট করে নেবেন। চলুন তাহলে দেখে নেই এটা করতে আমাদের ইনগ্রেডিয়েন্টস কী লাগবে। মুরগির কিমা আমি এখানে নিয়েছি 2 পাউন্ড, আধা কেজি প্রায় সমপরিমাণ, এবং এটাকে কিমা করার আগেই ধুয়ে নিতে হবে। মাংসটা যদি পরিচিত কোনো দোকান থেকে করেন বা নিজে বাসায় করে থাকেন, আর একান্তই যদি আপনাদের এটা ধুয়ে নিতে হয় তাহলে এটাকে পানি দিয়ে আলতো করে ধুয়ে একটা বাস্কেটে অথবা যেই কম ছিদ্র ছোট ছিদ্রের যেই চালনি আছে সেটাতে পানিটাকে ভালো করে ঝরিয়ে নেবেন রান্না করার আগেই। আরও যা লাগবে তার মধ্যে টমেটো 1 কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 2 চা চামচ, মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ আমি নিয়েছি, ঝাল কম বেশি আপনারা করে নিতে পারেন, ধনে গুঁড়ো আধা চা চামচ, জিরা গুঁড়ো আধা চা চামচ, গরম মশলা আধা টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, 2টো কাঁচা মরিচ, এটাও আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন ঝালের হিসেব অনুযায়ী, পেঁয়াজ কুচি 1.5 কাপ, লবণ স্বাদ অনুসারে এবং রান্নার তেল আধা কাপ। চলুন তাহলে দেখে নেই কিভাবে আমি এই কিমাটা রান্না করি। একটা প্যানে প্রথমে তেলটা দিয়ে দিতে হবে, এরপরে আমি পানি ঝরানো কিমাটা এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ননস্টিকি প্যান হলে খুব ভালো, যদি ননস্টিকি প্যান না থাকে, যদি রেগুলার কড়াইতে আপনারা রান্না করেন তাহলে প্রথম দিকে চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন, তাহলে নিচ থেকে পোড়া লাগবে না। আদা রসুন আমি একসাথে পেস্ট করে ফ্রিজে এভাবে আইস কিউব করে রেখেছিলাম। এটিরও একটি ভিডিও আছে কিভাবে আপনারা সেটা করতে পারেন, তো আমি সেভাবে এটা করে রেখেছিলাম, তো সেটা আমি এখন ওখান থেকেই দিয়ে দিলাম। কিমাটাকে এভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা এর থেকে ছেড়ে দেয় এবং এরকম ঝরঝরা হয়ে যায়। এর সাথে আমি টমেটোটা এখন মিলিয়ে দিলাম, টমেটোটা গলে যাওয়া পর্যন্ত এর সাথে ভেজে নিতে হবে। টমেটোগুলো ভালো করে গলে গেলে এবং এখান থেকে পানি ছেড়ে দিলে এর মধ্যে আমি সবগুলো গুঁড়ো মশলা যোগ করে দেব। এর মধ্যে রয়েছে হলুদ, মরিচ, ধনে, জিরা এবং গরম মশলা গুঁড়ো, সেই সাথে আমি যোগ করব হচ্ছে গোলমরিচ গুঁড়ো। এখন আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। লবণটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। যখন বের হওয়া পানিটা কিমার এরকম শুকিয়ে আসবে তখন এর মধ্যে কাঁচা মরিচ এভাবে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি, সেই সাথে অ্যাড করছি পেঁয়াজ কুচি। এখন আমি এটাকে আবারও হাই হিটে আরেকটু ভেজে নেব। যখন পানি এরকম শুকিয়ে আসবে, একটু ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে এটাকে ঢেকে দেব হাই হিটে প্রায় 10 মিনিট রান্না করার জন্য। তবে খেয়াল রাখতে হবে চুলার তাপের পরিমাপে কিন্তু এটা এর আগেও আপনাদের ঢাকনা খুলে দিতে হবে। ডিপেন্ড করে আপনাদের চুলার তাপমাত্রা কীরকম, আরও কম সময়ও লাগতে পারে অথবা আর একটু বেশি সময়ও লাগতে পারে পানিটা এরকম মাখা মাখা হতে। ঢাকনাটা খোলার পরে আবারও চুলার আঁচ বাড়ানো রেখে এটাকে এভাবে নেড়ে চেড়ে সমস্ত পানি কিমার থেকে
শুকিয়ে নিয়ে তেলটা যখন কিমার থেকে ছেড়ে দিবে তখনই চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার কিমার ভুনা। এই কিমা দিয়ে শুধু সকালের নাস্তাই না, আপনারা আরও অনেক কিছু তৈরি করতে পারবেন, যেগুলোর নতুন নতুন রেসিপি আমি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা নর্মাল ফ্রিজে এই কিমাটা রাখতে চাইলে আপ টু 7 দিন পর্যন্ত ভালো থাকবে, এবং যদি লম্বা সময় একটু প্রিজার্ভ করতে চান তাহলে আপনারা ডিপ ফ্রিজে রাখবেন এবং সেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। যখনই বের করবেন তখনই এটা আবার গরম করার সাথে সাথে ফ্রেশ মনে হবে। আশা করি আমার এই কিমা রান্নাটা আপনাদের কাছে সহজ লেগেছে। সহজ লাগলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করার জন্যে। আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে এনকারেজ করুন আমার চ্যানেল দেখবার জন্যে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্যে। মান্থলি কন্টেস্টের জন্যে আপনারা এই ইমেল অ্যাড্রেসে আপনাদের আন্ডার 1 মিনিটের ভিডিও পাঠিয়ে দিতে পারেন। খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার চমকপ্রদ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।